আসসালামু আলাইকুম প্রিয় আলোর দিশারির দর্শকবৃন্দ। আজকে আমরা ভিডিওতে জানবো সূরা ইখলাসের আশ্চর্যপূর্ণ শানে নুজুল সম্পর্কে। সূরা আল ইখলাস এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল এবং এটি আমাদের বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। চলুন শুরু করি আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, সূরা ইখলাস মক্কায় নাজিল হওয়ায় ১১২ নম্বর সূরা। এটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার মধ্যে একেবারে রয়েছে গভীর অর্থ। সূরা আল ইখলাস আল্লাহর একত্ব এবং তার অপূর্ণতা সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। একটা সময় মক্কার মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সম্পর্কে জানতে চেয়েছিল। তারা বলেছিল যে আল্লাহ কে, তার প্রকৃতি কেমন, তার বাড়ি কোথায়, এরকম নানান প্রশ্ন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। এই প্রশ্নের উত্তর দিতে সূরা আল ইখলাস নাজিল হয়। সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো হে নবী, আল্লাহ এক। এই বাক্যে আল্লাহর একত্বের প্রতীক। প্রিয় দর্শক, সূরা ইখলাসে আরো বলা হয়েছে আল্লাহুস সামাদ, অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টির উপর নির্ভরশীল, কিন্তু তিনি নিজে কারোর উপর নির্ভরশীল নয়। আল্লাহর শক্তি এবং ক্ষমতা অপরিসীম। এর পরের আয়াতে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এছাড়াও সূরা ইখলাস আমাদের বলে দেয় আল্লাহর সাথে কোনো শরিক নেই। ইসলামে শিরক অর্থাৎ আল্লাহর সাথে কোনো সত্তা মিশিয়ে যায় না। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। প্রিয় দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পাঠ করে মুশরিকদের ভুল ধারণাকে পরিষ্কার করে দেন, তাদের সঠিক পথ দেখান। এটাই হচ্ছে আল্লাহর একত্বের সুন্দর দৃশ্য। সূরা আল ইখলাস শুধু একটি সূরাই নয়, এটি আমাদের তাওহীদ বিশ্বাসের মূল ভিত্তি। আল্লাহর একত্বের শক্তিশালী বার্তা, যা আমাদের জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। দেখা হবে, কথা হবে আরেকটি সুন্দর ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।